এভরিওয়ান, চলে এসেছি আরও একটা মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। মুভি শুরুতেই আমরা দেখতে পাই 2006 সালের ঘটনা, যেখানে কিনা একটি পরিবার ভাড়া ঘরে থাকতে আসে, যেখানে তার পিতার নাম ছিল বাসু এবং মায়ের নাম ছিল শান্তি এবং তাদের বাচ্চার নাম ছিল আরতি এবং প্রভু। এখানে প্রভুকে বলতে শোনা যায় যে আমরা আমাদের বাড়িতে কবে যাব। সেখানে বাসু বলে আমি ব্যবস্থা করছি, যখনই আমরা পয়সা পেয়ে যাব তখনই একটি বাড়ি কিনে নেব। তাদের কথা শুনে আমরা এটা বুঝতে পারি প্রভুকে একটা বড় স্কুলে ভর্তি করানো হয়েছে, যাতে সে ভালো করে ক্লাস 12 অবধি পাশ করে যায়। অন্যদিকে আরতিও একটি ছোট স্কুলে পড়ছে, কারণ বাসুর জন্য এত খরচ ওঠানো খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ঠিক তখনই সেখানে বাড়ির মালিক চলে আসে আর তাদেরকে থাকার জন্য ঘর বলে দেয়, যাতে পরে বাড়িওয়ালার কোনো সমস্যা না হয়। এই কথাতে বাসুর অনেক রাগ হয়, কারণ সে মনে করলো যদি তাদের নিজের বাড়ি হতো তাহলে কোনো সমস্যাই হতো না। তখন বাসু এটা বলে আমি শুধু 7 লাখ টাকা জোগাড় করেছি, কালকে গিয়ে একটা ঘর কেনার কথা বলছি। এর পরের দিনই বাসু গিয়ে জমির কথা বলা শুরু করলো, কিন্তু কথা বলাটা সফল হলো না আর কিছুদিন এমন ভাবেই চলে গেল। অন্যদিকে বাসু যে ফ্যাক্টরিতে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে, সেখানে সে দেখে মালিক একটা কম্পিউটার নিয়ে এসছে। তখন বাসু তার মালিককে গিয়ে বলে আমি তো কম্পিউটার চালাতে পারবো না, যেভাবে সব হিসাব ঠিকভাবে করে নি। তখন মালিক তাকে বলে এই কম্পিউটারটা আমাকে আমার ছেলে পাঠিয়েছে, তুমি এই ব্যাপারে চিন্তা করো না। এরপরেই বাসু তার পরিবারকে নিয়ে একটা ফ্ল্যাট দেখতে যায়, কিন্তু সেই ফ্ল্যাটের দাম প্রায় 15 লাখ টাকা ছিল, কিন্তু বাসুর কাছে শুধু 7.5 লাখ টাকা ছিল। তারপর বাসু এবং তার পরিবার চুপচাপ সেখান থেকে ফেরত চলে আসে। ঘরে তখন আরতি বলে আমাদের একটা হিসাব তৈরি করতে হবে, সেখানে সে 7.5 লাখ টাকা এবং 15 লাখ টাকা যোগ করে আমরা সেই ফ্ল্যাটটা নিতে পারি। এরপরের দিন থেকেই তারা পয়সা জমানো শুরু করে দেয়, আর তাদের টার্গেট ছিল 1 বছরের মধ্যে 7.5 লাখ টাকা যুক্ত করার, যার মধ্যে থেকে 3.5 লাখ টাকা ছিল শান্তিরই গয়নার, আর তাদের আরো টাকা যোগ করতে হতো এবং সেই কাজই তারা শুরু করে দেয়, যেখানে বাসু ওভারটাইমও শুরু করে দেয়। আর অন্যদিকেও শান্তি বাড়িতে হোম ডেলিভারি শুরু করে দিয়েছিল। এমন ভাবে কয়েকদিন পার হয়ে যায়। তারপর হঠাৎ একদিন বাসুর কাছে স্কুল থেকে ফোন আসে, সেখানে গিয়ে জানতে পারে প্রভুর মার্কস অনেক বাজে এসছে, যেটা শুনে বাসুর খুবই খারাপ লাগে যে আমি তাকে পড়াতে এত কষ্ট তাও তার এত বাজে মার্কস আসলো। এরপর প্রভু তার ফ্রেন্ড আইশুর সাথে সেখানে দেখা যাচ্ছিল, সেখানে আইশু তাকে বলে তুমি আমার সাথে কোচিনে পড়তে চলো, তারপর আমরা একসাথে ভালো নাম্বার আনবো। সেই টিউশনের ফিস ছিল 1000 টাকা, তাই প্রভু সেখানে মানা করে দেয়। তারপরও কিছু ভেবে প্রভু তার বাবাকে এসে বলে প্রথমেই এত খরচা, তারপর এত পয়সা সে কোথা দিয়ে আনবে। তারপরে বাসু প্রভুকে বলে দেয় তুমি টিউশনে চলে যেও, আমি ফিস দিয়ে দেবো। তারপরে প্রভু মন দিয়ে পড়াশোনা শুরু করে দেয়, আর কোনো রকম ভাবেই তার পরীক্ষায় পাশ হয়ে যায়। ঠিক কয়েকদিন পরে 12 এর পরীক্ষা চলে আসে। প্রভু যে কোনো রকম ভাবে পরীক্ষাটা দিয়ে দেয়, যদিও সে পড়াশোনায় অনেক দুর্বল ছিল, সেই কারণে সে সবসময় ফেল হয়ে যাওয়ার কথা চিন্তা করতে লাগলো। আর অন্যদিকেও সে তার বাবার ভরসা ভাঙতে চাইছিল না। এবার শেষ পরীক্ষার দিন আইশু প্রভুর সাথে দেখা করে এবং তাকে বলে এবার আমি গ্রামে চলে যাচ্ছি, শুধুমাত্র রেজাল্টের সময় তোমার সাথে দেখা করতে পারবো। এই কথা শুনে প্রভু একটু আপসেটও হয়ে যায়, কারণ আইশু একজন ছিল যার কাছে প্রভু তার সমস্ত কথা শেয়ার করতে পারতো। এরপর কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়, যেখানে প্রভুর কাছে আয়শার ফোন আসে আর সে বলে রেজাল্ট বেরিয়ে পড়েছে, চলো একসাথে গিয়ে দেখি। তারপর আমরা জানতে পারি প্রভু কোনো রকম ভাবে পাশ হয়ে গিয়েছে, কিন্তু অন্যদিকে আয়শু ফেল হয়ে গিয়েছে। এটা দেখে প্রভুর অনেক খারাপ লাগে, আর সে এটা ভাবতে লাগলো আয়শুকে কিভাবে সামলাবে, কিন্তু সে কিছু বলতেই পারলো না। যেখানে সেই সিন সেখানে শেষ হয়ে যায়, আর আমরা দেখতে পাই প্রভু ঘরে দুঃখ পেয়ে বসে রয়েছে। আর যখন বাসু তার রেজাল্ট দেখে তখন তার মন ভেঙে যায়, কারণ এত পয়সা লাগানোর পরেও প্রভু ভালো নাম্বার আনতে পারেনি। কিন্তু কিছুক্ষণ পর নিজের রাগ কন্ট্রোল করার পর বাসু প্রভুকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কোন কলেজে যেতে চাও, কিন্তু তার জবাবে প্রভু তাকে বলে আমার নাম্বার খুবই বাজে এসেছে, তার জন্য আমাদেরকে ডোনেশনও দিতে হবে, কিন্তু সেটা আমি চাই না। তখন বাসু তাকে বলে কিছু সময়েরই কথা, যে টাকা আমরা জমিয়েছি সেখান থেকে তোমার ফিস ভরে দেবো, যার ফলে তুমি একটা জব পাবে, সেই টাকা দিয়ে আমরা বাড়ি কিনে নেব, যার কারণে আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। তারপর কয়েকদিন পর বাসু প্রভুকে নিয়ে একটি কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য যায়, যেখানে ডিন তাদেরকে বলে আগে প্রভুর জন্য একটি আইডি তৈরি করো, সেটাতে ভালো ভবিষ্যৎ, কারণ এখন সমস্ত কাজ কম্পিউটারে হয়। কিন্তু প্রভুর তো মেকানিক্যাল নেওয়ার ইচ্ছা ছিল, যেখানে বাসুর ডিনের কথা সঠিক মনে হয় এবং প্রভুকে আইটি তৈরি করে দেয়। এর পরের দিন আমরা প্রভুকে ক্লাসে যেতে দেখি, যেখানে তার সাথে মুরলি নামের একটি ছেলে এসে কথা বলতে শুরু করে আর তাকে বলে ভাই আমি পড়াশোনায় অনেক দুর্বল। মুরলি তখন তাকে বলে ভালো করে পড়াশোনা করলে সব ঠিক হয়ে যাবে। যেভাবে দিন পার হতে
লাগলো, তাদের অবস্থা আরো খারাপ হয়ে যেতে লাগলো। তারা পড়াশোনা কিছুই বুঝতে পারলো না। এইভাবে 1 বছর পার হয়ে গেল। আর আরতিরও ক্লাস 10-এর রেজাল্ট চলে এসছে, যেখানে তার রেজাল্ট খুবই ভালো হয়েছিল। কিন্তু আরতি চাইছিল না তার স্কুল চেঞ্জ করতে, কারণ এমনিতেই ঘরে অনেক খরচ। এই কথা শুনে বাসু টেনশনে পড়ে গেল, কারণ তাকে কিছু না কিছু একটা করতে হবে। তার কিছুদিন পরেই প্রভুরও কলেজের রেজাল্ট ছিল, যেখানে প্রভু একটা সাবজেক্টে ফেল হয়ে যায়। সেখানে প্রভু রেগে গিয়ে এটা বলে, আমি 1 বছরে আমার বাবার পয়সা নষ্ট করে দিয়েছি, তাই এবার থেকে আমি আর কলেজ আসবো না, আজই বাবার সাথে কথা বলবো। এরপরে প্রভু যখন তার বাবার সাথে কথা বলতে যেত, তার আগেই বাসু বলে, আমি আজ ডিলারের সাথে দেখা করেছিলাম ফ্ল্যাট নেওয়ার জন্য, কিন্তু দাম আবারও বেড়ে গিয়েছিল, যেটা এখন 25 লাখ টাকা হয়ে গিয়েছে। জানি না আমরা ঘর নিতে পারবো কিনা। তারপর বাসু এটা বলে, আমার স্বপ্ন আমার ছেলে পূরণ করবে, যেটা শুনে প্রভু আর কিছু বলতে পারলো না। এবার এর পরের দিন প্রভু কলেজে গিয়ে মুরলিকে বলে, আমাদেরকে কলেজ প্লেসমেন্টে জব নিতেই হবে, এর জন্য আমাদের যত না কষ্ট করতে হয় আমরা অবশ্যই করব। এরপরেই বই কেনার জন্য মুরলি আর প্রভু একটা ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে দেয়, কারণ প্রভু বাড়িতে বোঝ হতে চাইছিল না। আর এই থেকে বাসুর ফ্যাক্টরির মালিকের ছেলে ফ্যাক্টরি সামলাতে চলে আসে, কারণ তার বাবার শরীর খুবই অসুস্থ। এরপর মালিকের ছেলে বাসুকে বলে, এবার থেকে সমস্ত রিপোর্ট কম্পিউটারে হবে, এই জন্য তুমি কম্পিউটার শিখে আসো, নয়তো এই চাকরি আমরা অন্য কাউকে দিয়ে দেবো। এরপরেই এই কথা বাসু তার পরিবারকে এসে জানায়। তারপর তার পরিবারের লোকেরা তাকে মোটিভেট দেওয়া শুরু করে যাতে সে কম্পিউটার শেখে। তারপর কয়েকদিন এইভাবেই পার হচ্ছিল, বাসু সেখানে কম্পিউটার শিখছে, আর প্রভু কলেজের ফিস ভরার জন্য ফ্যাক্টরিতে কাজ করা শুরু করেছে। তারপর যখন বাসু কম্পিউটার শিখে গেছে, সেই খুশিতে সে লাড্ডু নিয়ে এসেছে। এরপর সে প্রভুকে একা সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোন ফ্যাক্টরিতে কাজ করছো, তোমার গায়ে থেকে ফ্যাক্টরির গন্ধ আসছে। যেটাতে ভয়ে প্রভু সবকিছু বলে দেয় যে আমি কলেজের ফিসের জন্য ফ্যাক্টরিতে কাজ করা শুরু করেছিলাম। তখন বাসু তাকে বলে, আমি ঘরের দায়িত্ব 17 বছর বয়স থেকেই ধরা শুরু করে দিয়েছি, আমার ছোট ভাই বোনকেও সামলেছি, সাথে ঘর বাড়িকেও, যার কারণে আমার পড়াশোনা পুরো করতে পারিনি, সেই কারণে তুমি আমার মতো হয়েও না। তখন প্রভু সেটা মেনে নেয়। তারপর বাসু যখন একদিন কাজ করছিল, তখন সে অজ্ঞান হয়ে যায়। তারপর হসপিটালে যাওয়ার পর জানা যায় বাসুর অ্যাটাক এসছে। তখন ডক্টর তাদেরকে বলে তাড়াতাড়ি অপারেশন শুরু করতে হবে। সেখানে ঘরের পয়সা নিয়ে প্রভু জমা করে দেয়। তারপর অপারেশন করার পর বাসুর জ্ঞান ফেরে। তো প্রথমে তার প্রশ্ন এটা ছিল যে আমার অপারেশনে কত টাকা লেগেছিল, যেটা জবাবে প্রভু কিছুই বলতে পারলো না, কারণ চিকিৎসার পয়সা অনেক বেশি ছিল। তারপর কয়েকদিন এভাবেই পার হয়ে গেল। আর একটু ঠিক হয়ে যাওয়ার পর বাসু আবার কাজ করা শুরু করে দিল, যেখানে বাসুর অনেক চিন্তা হতে লাগলো, কারণ তার যাওয়ার পর তার পরিবারের কি হবে, তাই শীঘ্রই তাদের পরিবারের জন্য একটা ঘর প্রয়োজন। তারপর বাসু তার ছোট ভাইয়ের কাছে এসে পয়সার জন্য সাহায্য চায়, কিন্তু তার ভাই তাকে সরাসরি বলে দেয় তার জন্য আমার গ্যারান্টি প্রয়োজন যে আমার পয়সা আমি আবার ফেরত পেয়ে যাব। তারপর সে কথাগুলো বাসু তার বাড়িতে এসে জানায়। আর আমরা জানতে পারি যে সেখানে বাসু তার ভাইকে বলে যে যখনই প্রভু কলেজ প্লেসমেন্টে জব পেয়ে যাবে, আমি প্রভুর জবের ভরসায় তোমাকে পয়সা ফেরত দিয়ে দেবো। এটা শুনে প্রভুর টেনশনে চলে আসে বাবার স্বপ্নর জন্য, যেখানে আমাকে চাকরি পেতেই হবে। প্রভু তার প্রত্যেকটা কলেজ প্লেসমেন্টে যেতে লাগলো, কিন্তু কোথাও সে জব পাচ্ছিল না। সেখানে তার সাথে তার বন্ধু মুরলিও ছিল, আর তারা দুজনেই চাকরির জন্য খুবই চিন্তিত ছিল। তখন প্রভু তাকে বলে পরশু আর একটা কোম্পানি আসতে চলেছে, সেই জন্য আমাদেরকে ভালোভাবে তৈরি হতে হবে। তারপর তারা দুজন মিলে খুব ভালোভাবে তৈরি হতে লাগলো। যখন তারা ইন্টারভিউ দিতে আসে, তখন প্রভু ঠিকভাবে ইন্টারভিউ দিতে পারলো না, তার কারণে প্রভু সেখানেও চাকরি পেল না। কিন্তু মুরলি সেখানে চাকরি পেয়ে গিয়েছিল, যার কারণে প্রভু খুব খুশি হয়ে গিয়েছিল। যখন দুঃখ পেয়ে প্রভু ঘরে চলে এসেছিল, সেখানে সে এসে দেখে পুরো বাড়ি বৃষ্টিতে জল জমে গিয়েছিল। আর এসে যখন সে বলে সে চাকরি পায়নি, সেই কথা শুনে বাসু খুব দুঃখ পেয়ে গিয়েছে, তার নতুন বাড়ি নেওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছে। তারপরেই আমরা কিছু বছর পর 2011 ঘটনা দেখতে পাই, যেখানে বাসুর চাকরিও চলে গিয়েছিল, যেখানে কিনা সে খুব আস্তে কাজ করত। কিন্তু অন্যদিকে প্রভু যেমন কল সেন্টারে প্যাম্পলেট দেওয়া, কিন্তু কোথাও সে চাকরি পেল না। তারপরেই বাসু প্রভুকে সরকারি চাকরির জন্য তৈরি হতে বলে, কিন্তু প্রভু সেখানেও ফেল হয়ে যায়। সেটা দেখে প্রভু পুরোপুরি ভেঙে পড়ে। সে তার পরিবারে এটাও বলে সে শুধু এখানে বোঝ হয়ে রয়েছে। তখনই তার পরিবার তাকে সামলায়। সেই সময় প্রভুর কাছে মুরলির কল আসে আর বলে কাল আমাদের কোম্পানিতে হায়ারিং হচ্ছে, সেই জন্য তুই অবশ্যই আসবি। প্রভু পরের দিনই সেখানে পৌঁছে যায়, আর সেখানে খুব ভালোভাবে ইন্টারভিউ দেওয়ার পর ফাইনালি সে চাকরি পেয়ে যায়। তারপরে সে ও তার পরিবার খুব খুশি হয়ে যায়। এরপরেই আমরা দেখতে পাই সময় পার হয়ে গিয়েছে।
এবং প্রভুর পরিবারের কন্ডিশন খুবই ভালো হতে লাগলো। আর অন্যদিকে প্রভু হোম লোনের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছে, কারণ তাকে তার বাবার স্বপ্ন যেভাবেই হোক পূরণ করতে হবে। আর অন্যদিকে আরতিও জব করা শুরু করে দিয়েছে। তারপরে তারা অনেকগুলো ঘর দেখে, তারপর তাদের একটা ফ্ল্যাট পছন্দও হয়ে যায়। আর সেখানে ব্রোকার একটা তাদের ছবিও তোলে স্মৃতির জন্য। আর তারা পয়সার জোগাড়ও শুরু করে দেয়। কিন্তু ঠিক কিছুদিন পর তার ছোট ভাই তাদের সাথে দেখা করতে আসে, যে এসে বলে আরতির জন্য একটা বড় পরিবারের জন্য সম্পর্ক আছে, যে কিনা আমার বন্ধুও। যদি তোমরা বলো তাহলে কথা আরো বাড়াবো। এটা শুনে বাসু রাজি হয়ে যায়, কারণ সে চাইতো তার মেয়েও একটা বড় পরিবারে খুশি থাকুক। তারপরেই তারা কিছুদিন পর ছেলের পরিবারের সাথে দেখা করে, আর আরতিরও ছেলে পছন্দ হয়ে যায়। এর জন্য সম্পর্ক ঠিক হয়ে যায়। কিন্তু যখন বিয়ের কথা আসে তখন বরযাত্রীর খরচায় বাসুদেবকেই নিতে হবে, যেটা কিনা প্রায় 30 লক্ষ টাকা ছিল। তখন প্রভু তাদেরকে বলে যদি এত খরচ করো তাহলে বাড়ি কি করে নেবে। তখন বাসু বলে আমরা আর্থিক জন্য কখনো কিছু করিনি, আমাদের মেয়ে যাতে ভালো ঘরে যেতে পারে তাই যেরকম করে হোক তাদের বিয়েটা দিয়ে দিতে হবে। যার ফলে প্রভু দেনায় পড়ে যায়। তারপর ব্রোকার যখন তার সাথে দেখা করে তাকে অনেক কথা শোনায় আর বলে তুমি এতগুলো বাড়ির দেখার পরেও সব পয়সা বিয়ের জন্য খরচ করে দিয়েছো, কেমন মানুষ তুমি। তখন প্রভু বলে বোনের জন্য করতেই হয়েছে। ঠিক এভাবেই সময় পার হতে লাগলো। তারপর বাসু প্রভুকে বলে একটি মেয়ের সম্বন্ধ এসছে, তারা অনেক বড় লোক, কিন্তু মেয়ের শুধু বারবার রাগ হয়, আর আমি জানি তুমি তাকে সামলে নেবে, সেই কারণেই আমি সম্বন্ধের জন্য হ্যাঁ বলে দিয়েছি। আর অন্যদিকে প্রভু তার বাবাকে কিছুই বলতে পারে না, তাই সে রাজি হয়ে যায়। তারপর আমরা বিয়ের একদিন আগের দিন দেখতে পাই, যেখানে তার হবু বউ তার জন্য ড্রেস কিনে দিচ্ছিল। সেখানে প্রভু হঠাৎ করে আইসুকে দেখতে পায়, যে কিনা সেখানেই কাজ করে। সেখানে প্রভু তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর আইসু তাকে কিছু বলতে পারলো না। যখন সমস্ত লোক সেখান থেকে চলে যায় তখন প্রভু আবার আইসুর সাথে কথা বলতে আসে, আর এসে তাকে জিজ্ঞাসা করে এতদিন তুমি কোথায় ছিলে, আমি তোমাকে কত কত জায়গায় খুঁজেছি কিন্তু তোমাকে আমি পেলামই না। সেখানে আইসু তাকে বলে কালকে তোমার বিয়ে, যাও সেখানে প্রস্তুতি নাও। সেখানে প্রভু তাকে বলে আমি তাকে বিয়ে করতে চাই না, কিন্তু আমি আমার বাবাকে মানা করতে পারি না, আমি প্রথম থেকেই তোমাকে ভালোবাসি। এটা শুনে আইসু কিছু বলতে পারলো না। সেখানে প্রভু তাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। সেখানে আইসু তাকে হ্যাঁ বলে দেয়, কারণ আইসু তাকে অনেক আগে ভালোবাসতো কিন্তু কখনো বলার সাহস পায়নি। তারপরে প্রভু আইসুর সাথে সরাসরি বাসুর কাছে আসে এবং এসে বলে আমি আইসুর সাথে বিয়ে করতে চাই, কিন্তু বাসু মানা করে দেয় কারণ সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। মেয়েটিও তোমার জন্য ভালো, কিন্তু প্রভু সেটা মানতে চাইলো না। আর আমরা এটাও দেখতে পাই আইসু আর প্রভু দুজনে বিয়ে করে নিয়েছে, তার কারণে বাসু প্রভুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। যেখানে সময়ের সাথে সাথেও প্রভু চাকরিতে পুরো মনোযোগ দেওয়া শুরু করে দিয়েছে, যেখানে স্যাটারডেতেও সে 12 ঘন্টা কাজ করে। সেই জন্য প্রভু ভাবে সে যদি একবার অফিস থেকে অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে সে অন্য কোথাও জব করা শুরু করে দেবে। তারপর রাত্রিবেলা প্রভুর কাছে ব্যাংক থেকে ফোন আসে এবং তাদের ব্যাংক লোন অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। এই কথা শুনে প্রভু তাড়াতাড়ি তার বাবাকে বলতে যায় এবং বলে আমরা এবার ঘর নিতে পারবো। এই কথা শুনে বাসুদেব খুশি হয়ে যায়, কিন্তু সেটা প্রভুর সামনে সে প্রকাশ করেনি। তার পরের দিন যখন প্রভু তার অফিসে ছিল ঠিক তখনই বাসু তাকে হসপিটালে ডাকে, আর সেখানে গিয়ে সে জানতে পারে আরতি তার বরের ওপর বোতল মেরে দিয়েছে। সেই কারণে আরতির শ্বশুর বাড়ির লোকেরা তার উপর কেস করতে চলেছে। তারপর সেখানে কোনো রকম ভাবে ব্যাপারটা সামলে প্রভু আরতিকে বাড়িতে নিয়ে আসে। তারপর শান্তি আরতিকে বাড়িতে বসে বকাঝকা শুরু করলো আর বলতে লাগলো এত ভালো পরিবার তুমি কেন এরকম করলে। তখন আরতি কাঁদতে কাঁদতে তাদেরকে বলল তারা বড় লোক তাই তারা আমাকে গরিবের মতো ট্রিট করে, আর এমনকি তারা আমার চাকরি ছাড়িয়ে ঘরের চাকর বানিয়ে দিয়েছে। আমার স্বামী আমাকে বলে সে আমাকে একদম ভালোবাসে না, এই বাচ্চা তো এমনিতেই হয়ে গিয়েছে। আর সেই সময় আরতি ঝগড়ার সময় তার উপর বোতল ছুঁড়ে মেরে দিয়েছে। এই কথা শুনে সবাই দুঃখ পেয়ে যায় আর আইসু তাকে সামলাতে থাকে। এরপর 2 দিন পর যখন প্রভুর অফিসে রিজাইনের দিন ছিল আর দুপুরবেলা সে হোম লোন পেতে চলেছে, আইসি বাসু ও প্রভুর কথা বলায়, যেটা এত বছর ধরে বন্ধ হয়ে গিয়েছিল। যখন প্রভু তার অফিসে আসে তখন সে জানতে পারে তোমার কোনো অ্যাপ্রুভাল হয়নি। এটা শুনে প্রভু তখন অনেক অবাক হয়ে যায়, তাও কোম্পানি আমাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না। তারপর প্রভু ব্যাংকে লোন নেওয়ার জন্য যায়। তখন শুধু তার মাথায় ম্যানেজারের কথাই ঘুরতে লাগলো, যে কিনা প্রভুর মজা নিয়েছিল। তারপর প্রভু সোজা বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে এসে কান্না করা শুরু করে দেয়, আমার দ্বারা এই চাকরিটা হচ্ছে না আর আমি লোনও নিতে পারছি না। এটা শুনে বাসু তাকে বলে চিন্তা করো না, এবার থেকে আমরা আর বাড়ির কথা বলবো না, তোমার যা ইচ্ছা তাই করো। তারপর প্রভু ডিসিশন নেয় যে এরপর থেকে সে মেকানিক্যালের কাজ শুরু করবে, কারণ তার ইন্টারেস্ট সেটাতেই ছিল। তাকে তো জোর জবরদস্তি করে আইটিতে ভর্তি করে দেওয়া হয়েছিল। তারপর প্রভু অনেক পরিশ্রম করে এবং মেকানিক্যালের জন্য পড়াশোনাও করে। আর অন্যদিকে আরতিও ব্যাংকের এক্সাম দেওয়া শুরু করে দিয়েছিল, আর তার সাথে সে ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশনও দিয়ে দিয়েছিল, কারণ তারা এবার নতুন করে শুরু করতে চাইছিল। এরপরে আমরা এটা দেখতে পাই আরতি ব্যাংকে জবও পেয়ে গেছে, আর অন্যদিকে প্রভু একজন বড়
মেকানিক্যাল হয়ে গিয়েছে, যে কিনা বড় বড় ফ্যাক্টরিতে মেশিন চেক করে। প্রভু তার মা বাবার অ্যানিভার্সারিতে তাদের বাইরে নিয়ে যায় এবং তাদেরকে একটা নতুন ফ্ল্যাটে নিয়ে আসে আর তাদের বলে, আমি এই নতুন ফ্ল্যাটটা কিনেছি। এটা দেখার পর তাদের পরিবারের লোকেরা ইমোশনাল হয়ে পড়ে যে এত বছর পর তাদের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। তারপর তারা অনেক বড়ভাবে তাদের ফ্ল্যাটে গৃহপ্রবেশ করে আর এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।